ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ, তার মধ্যে অন্যতম হচ্ছে শীতকাল। এই শীতকালে বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের পিঠা খেতে পছন্দ করেন। যেহেতু আমিও বাংলাদেশি মেয়ে, তাই আমিও তাদের থেকে আলাদা নই। আমার ছোট বোন আমার জন্য খেজুরের গুড় পাঠিয়েছে। আমি সেই খেজুরের গুড় দিয়ে আজকে দুধ চিতই পিঠা বানাবো। দেখতেই পাচ্ছেন চুলাতে আমি দুধ বসিয়ে দিয়েছি। চলুন দেখি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি একটি পাতিলে 1 লিটার দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন দিচ্ছি 2টি এলাচ, 3টি লবঙ্গ, 2টি তেজপাতা, 3 টুকরা দারচিনি, স্বাদ মতো খেজুরের গুড়, আগে থেকে ভিজিয়ে রাখা সাবুদানা, স্বাদ মতো লবণ। কিছুক্ষণ ফুটানোর পর নামিয়ে রাখতে হবে। ঝোলটা কিন্তু পাতলা রাখতে হবে, ঘন করা যাবে না। ঘন করলে পিঠা নরম হবে না, পিঠার ভিতর রসালো দুধ ঢুকবে না। এদিকে আতপ চালের গুঁড়া দিয়ে একটি ব্যাটার বানিয়ে চুলায় একটি লোহার কড়াইতে চিতই পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন কতটা সহজেই কড়াই থেকে উঠে গেছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। লোহার কড়াইতে চিতই পিঠা এতটা সুন্দর হয় আগে জানতাম না। এই প্রথম আমি লোহার কড়াইতে চিতই পিঠা তৈরি করেছি। প্রতিটা পিঠাই ছিদ্র ছিদ্র হয়েছে, আর এটাই ভেজাতে সুবিধা হয়। রসালো দুধের মধ্যে পিঠাগুলো একটা একটা করে ছেড়ে দিতে হবে। আমি এখানে মোট 7-8টি পিঠা দিয়েছি। যেহেতু রাতে বানিয়েছি, সকালবেলা উঠে দেখব রসে ভরপুর এই চিতই পিঠা। এটি কুয়াশা ভেজা এই শীতের সকালে খেতে কি যে মজা, তা না খেলে কিছুতেই বুঝতে পারবেন না। তাই আর দেরি না করে ঝটপট আপনারা বানিয়ে ফেলুন। 1 লিটার রসালো দুধে মাত্র 7 থেকে 8টি পিঠাই দিতে পারবেন। এর বেশি দিলে ঝোলটা শুকিয়ে যাবে, এতে করে স্বাদ লাগবে না। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ স্বাদ। আমি সবগুলো পিঠাই একটি চামচের সাহায্যে ভিজিয়ে নিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর আর এটা নাড়াচাড়া করা যাবে না। ভেজানোর পর আলতো হাতে পিঠাগুলো তুলে পরিবেশন করতে হবে। আশা করি আমার আজকের রেসিপিটিও সবার কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার পাশেই থাকুন।